হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখি আর এদিকে আমার মা উঠোনে বাস্তরে পিঠা খাইয়েছে। আর এই হলো আমাদের মন্দির। আর একটু বাইরের দিকে গেলাম, ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা, কুয়াশা কুয়াশা। আর এটা হলো আম বাগান ভেতরে, যখন আম হয় তখন কি দারুণ লাগে দেখতে। তো তোমরা আসো, সবাই এসে ঘুরে যাও। এই তো আর কদিন পরেই আম হবে। আর এদিকে তো আমি সকালবেলা ব্রাশ করতে গেছিলাম, ততক্ষণে দেখি যে আম বাগানে পিকনিকের আয়োজন চলছে। শীতকাল শুরু হতে না হতে এখানে এত পিকনিক হয়, এত পিকনিক হয়, বক্সের আওয়াজে বাড়িতেই থাকা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ওদিকে কান্না দিয়ে আমরা চলে গেছি আমাদের কাজে। আজকে এদিকে বটা পিঠা হবে। তোমরা কে কী নামে জানো জানি না, আমরা তো বটা পিঠা বলি, কেউ চুষি পিঠা বলে, কেউ কাটা পিঠা বলে। এদিকে আবার আমার দিদি বাংলাদেশ থেকে ভিডিও কল করেছে, আবার অনেকে ছটা পিঠাও বলে। তো এইদিকে এই আমার ঠাকুমা কেটে নিচ্ছে এদিকে, আর আমি ওদিকে লম্বা লম্বা করে বেলে দিচ্ছিলাম। আর এদিকে আবার মা এদিকে কাটছে। দেখো, তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি তোমাদের একটু ভালো করে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবে। তো তোমরা কে কী নামে ডাকো এই পিঠাগুলোকে আমাকে কমেন্টে জানিও। পিঠাগুলো করতে প্রচণ্ড খাটনি, মানে খেতে টাইম লাগে না, কিন্তু প্রচণ্ড খাটনি। তো এই যে সব পিঠাগুলো হয়ে গেছে, মোটামুটি এক গাবলা মতো হয়েছে। এটা এখন আবার দুধের মধ্যে চুবিয়ে রান্না করতে হবে। তো এখন দিদি আসবে, তারপর রান্না হবে। তো দিদি এসে এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে। তো এদিকে দুধ গরম হচ্ছে, আর এর মধ্যে আবার গুড়ও দিতে হবে, তার জন্য এই যে গুড় নিয়ে এসছে। আমরা চিনিও দেবে, তার জন্য গুড়টা একটু অল্প আছে। তো তার মধ্যে গুড় চিনি ঠিনি দিয়ে এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছে একটু একটু করে। মানে এটা দিতে হবে আর নাড়াতে হবে যাতে লেগে না যায়, লেগে গেলে আর খাওয়া যাবে না, নরম হয়ে যাবে, যেমন ভাত নরম হলে যেরকম হয়ে যায়। তো এটা কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছে আমার দিদি, আর আমার বোন আর কি ঢেলে দিচ্ছে একটু একটু করে। তোমাদের কারো খেতে ইচ্ছা করলে চলে আসো আমাদের বাড়ি, এখনও অনেক পিঠা আছে। তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে পিঠা হয়ে গেছে, এখন আমি খাবো, তার জন্য আমাকে একটু দিচ্ছিল দিদি। তো এই দেখো, এবার ভালো করে দেখো, গুড় দিয়েছে বলে একটু লাল লাল হয়েছে, তা খেতে খুব টেস্টি হয়েছিল। তো এদিকে আবার রাতেরবেলা বাবা আবার চিকেন নিয়ে এসেছে, যে বোন এসেছে একটু খেতে চেয়েছে চিকেন। তা আমি আবার এদিকে যে মুরগির পাগুলো হয় ওটা আমি আবার কাটতে বসে গেছি চুলাতে আর কি। আর এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো বোন ছাড়িয়ে দিয়েছে, আর মা এদিকে মশলা বাটতে বসে গেছে। আমি এখনও মশলা ভালো একটা বাটতে পারি না, ওই ট্রাই চলছে। আর এদিকে মিক্সারের থেকে তো শিলনোড়ায় বাটা মশলা বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এদিকে আমার ঠ্যাং ছুলানো হয়ে গেছে, এবার মা একটু নখগুলো কেটে নিচ্ছিল। আমি আবার অতটা ভালো কাটতে পারি না, তার জন্য মা কেটে নিচ্ছিল। তো মানে একটু শক্ত হতো, ওই জন্য ভালো একটা কাটতে পারি না। তো এদিকে সব কিছু ধোয়া ঠোয়া হয়ে গেছে, এখন বোন রান্না উঠিয়ে দিয়েছে। ওর হাতে রান্না অনেক দিন খাওয়া হয় না, তার জন্য ওকেই বলেছি রান্না কর। মাকে বলেছি আজকে তোমার রান্না করতে হবে না। এদিকে তেলে শুকনো লঙ্কা জিরা আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে মশলা টশলা দিয়ে তারপরে এদিকে চিকেনগুলো দিয়ে দিয়েছে। আর বোনকে হঠাৎ করে ক্যামেরা দিয়েছিলাম, তো তার জন্য একটু আচমকা রিয়াকশান দিচ্ছিল, যেই একটু বলে তো আমাকে দেখাবি। তো যাই হোক, এদিকে চিকেন রান্না করছে, আর আমি একটু বসে আছি যে একটু কষানো যদি পাই। যাই হোক, ও বলল যে কোনটা খাবি, তা এটা খাবি না ওটা খাবি আমাকে বলছিল। তাই এদিকে 2 পিস কষানো মাংস নিয়ে আমি বসে গেছি খেতে। তা তারপরে খাওয়া দাওয়া সেরে রাতেরবেলা আবার চলে গেলাম আমরা ফাংশান দেখতে। আগের দিন যেখানে গেছিলাম আমাদের পাড়ায়, ওই পাড়াতেই হচ্ছে। তো খুব সুন্দর গাচ্ছিল, গানগুলো ভালো লাগলো, আবার সাইডে এত নাচ হচ্ছিল দারুণ, মানে সব ছেলে মেয়ে পোলা পান সব একসাথে নাচ করছিল, বিশাল নাচ করছিল। তখন মনে হয় রাত 11:30 12টা বাজে কিন্তু। আর আমারও খুব নাচ করতে ইচ্ছা করছিল দেখে, কিন্তু কি আর করব, টোনা বলছে তোমার নাচ করতে হবে না এখন, তার জন্য আমি ওর নাচ টাচ কিছুই করতে পারলাম না। ও না থাকলে আমি টুক করে গিয়ে নেচে আসতাম। তাই বলে যে ও আমার বাধা দেয় তা না, নাচতে বলে, কিন্তু ওই দিন একটু অনেক রাত হয়ে গেছিলো, এমনিও জ্বর 2 দিন 3 দিন ধরে, তার জন্যই একটু বারণ করছিল। ফাংশান টাংশান দেখে আমরা আবার রাতেরবেলা বাড়ি এসে আবার সবাই একটু একটু করে পিঠা খেলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর ভালো লাগলে
লাইক কমেন্ট আর শেয়ার করো। টাটা বাই বাই, কাল যেন দেখা পাই।